মহারানী কখন এলো বাগানে? এখনো তার ঘাস তোলা হলো। আমরা যেন আর কাজ করিনি। ও বৌমা, হলো তো? টুকু ঘাস পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগে রে তোর? এখনো হলো না তোর? এই তো হয়ে গেছে, অনেকটা জায়গায় পরিষ্কার হয়ে গেছে। পালং শাকের ভিতরে অনেকটা তো জঙ্গল হয়েছিল, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করছি। রান্না বান্না করবি না? খাওয়া দাওয়া হবে না নাকি আজকে রে? রান্না তো করাই আছে, আমি গিয়ে ভাত দিয়ে দেবো। আর একটুখানি আছে, একটুখানি পরিষ্কার করে দিয়ে একেবারে যায়। কাজ তুই দেখালি বাপু। যা বলছে আমি তাই করছি, আর কি করব আমি। হ্যালো, বল, কেমন আছিস? ভালো আছি। তুমি কি করছো? দেখ না, একটু বাগানে এসেছি। বাগানে তুমি এখন কি করছো? একটা কাজে পাঠিয়েছি, মহারানী সেই বাগানেই পড়ে আছে। ওমা, ফোন রাখছি, শাশুড়ি ডাকছে। ওমা, কি হলো? ফোনটা রাখবি কেন? আমার মেয়েটা একটু শান্তিতে নেই। মেয়েটার জন্য কি যে করি। যাই এখন বাড়িতে নে, মহারানী কাজ সেরে আসুক। যত ঢং। ওইভাবে ঘষলে কি পরিষ্কার হবে? ভালো করে ঘষো। বাড়িতে না কোনোদিন কাজ বাজ করনি নাকি? কি হলো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমি তো ঠিক করেই মুছছি। ঠিক আছে, ভালো করে মুছছিস তো? ফের আবার নতুন করে মুছ। এরা ইস্ত্রি করা হচ্ছে, একটু ভালো করে ইস্ত্রি করো। এইগুলো নিয়ে এসেছি, এইগুলো করে দেবে ইস্ত্রি। ইস্ত্রি নিয়ে আবার সারাক্ষণ থেকো না, রাতে রান্নাটা সেরে নিতে হবে তো তোমার। যাই করি সেটাই ঠিক হয় না। হ্যাঁ মা, বল। ওমা, আমি বাড়ি চলে আসছি। আমি ওই বাড়ি আর থাকবো না। যা, ফোনটা কেটে দিল। কি এমন হলো, বাড়ি থেকে চলে আসছে? তোমার কানে বস। তোমার কি হয়েছে বল না? কি হয়েছে আমার বল? ওমা, কিছু হয়নি। কিছু তো হয়েছে, আমায় বল। তুই চলে এলি কেন? পরে বলছি। ঠিক আছে, তুই ঘরে চ, ঘরে গিয়ে সব বলবি। কি হয়েছে এবার বল, আমার তো খুব টেনশন হচ্ছে। কি এমন হয়েছে যে আমাকে বলতে অসুবিধা হচ্ছে? কি বলি বলো তো? এটা তো আমার বাড়ির ব্যাপার। বাড়ির ব্যাপার ঠিক আছে, এই যে তুই রাগ করে চলে এলি, আমার মন খারাপ করছে না? বল কি হয়েছে? ওই বাড়িতে যত কাজ করি না, ওদের পছন্দ হয় না। তারপর? সবসময় সব কাজটা আমাকে দিয়ে করায়, তাও ওদের মন পোষে না। তা তুই জামাইকে কিছু বলিসনি? এসব কথা বললে ওদের সম্পর্ক তো খারাপ হবে, তাই বলি। আর আমি সহ্য করতে পারছি না বলে তাই আমি চলে এসেছি। ঠিক আছে, তুই এখন কাপড় চোপড় ছাড়, সব ঠিক হয়ে যাবে। জামা কাপড়টা ছেড়ে নিচ্ছি। আমার মেয়ের যদি এরকম কষ্ট হয়, তাহলে আমি যেরকম ব্যবহার করছি আমার বৌমার সঙ্গে, আমার বৌমারও নিশ্চয়ই এরকম কষ্ট হচ্ছে। আমার বৌমাকে আমি কত কাজ করাই, মুখ বুঝে সব পড়ে গেছে। ছেলেকে তো জানাইনি। আমার বৌমার সঙ্গে ভালো করে ব্যবহার করা উচিত আমার। ও দিদি, তোমার বাড়িতে কি হয়েছে? তুমি রাগ করে চলে এলে? এই শোন, আমার বাড়িতে কিছু হয়নি রে। তাহলে যে আমি শুনলাম তুমি রাগারাগি করে বাড়ি থেকে চলে এসছো। এই শোন, আমি রাগারাগি করে আসিনি রে, আমি তোকে সব বলছি। বলো তো সব আমাকে, কি হয়েছে? সেদিন মাকে ফোন করেছি, তোর ওপরে খিটখিট করছিল, আমি শুনে ফেলেছি, তাই আমি এই মিথ্যে অভিনয়টা করেছি। কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে শোন, মেয়েরা যেমন বাপের বাড়ি ভালোবাসা পায়, তেমন শ্বশুর বাড়িও ভালোবাসা পাওয়া দরকার। তাই তোর জন্য নাটকটা করেছি। মাকে একটু বোঝা দরকার। আমি যেমন মার মেয়ে, অন্য বাড়ির বউ, তেমন তুই অন্য বাড়ির মেয়ে, আমাদের বাড়ি বউ। এরা যেমন বাপের বাড়ি ভালোবাসা পায়, তেমন শ্বশুর বাড়িও ভালোবাসা পাওয়া দরকার।
তাই তোর জন্য নাটকটা করেছি, আমার মাকে শিক্ষা দেওয়ার জন্য। সব কাজকর্ম কে করলো? জামা কাপড় গুছানো, থালা ডিশ মাজা, ঘর গুছানো। দেখি মাকে একবার জিজ্ঞাসা করে। ও মা, বাড়ির সব কাজকর্ম কে করেছে? কেন, আমি করেছি। কেন, আমি কি কিছু ভুল করেছি? তুই এখানে বস, তারপর বলছি। আমি আমার ভুল বুঝতে আমি পেরেছি। কি কিছু বলেছি? আমি নিজেই বুঝতে পেরেছি তোর উপর কতটা খিটখিট করতাম আমি। এখন থেকে সংসারের কাজ দুজনে ভাগাভাগি করে নেব। তুমি এসব কি বলছো? আয় তো আমার কাছে।